দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর নিঃশ্বাস ছাড়ছে মৃদু তাপপ্রবাহ। গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে কর্মজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে চরমে। সকাল থেকে রাত পর্যন্ত গরমে নাজেহাল সাধারণ মানুষ। আজ সোমবার বেলা ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৫%। আগের দিন রোববার বেলা ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, গত সোমবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল মৃদু তাপপ্রবাহ। এর আগে সর্বোচ্চ ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৩শে জুলাই। এ সময়ের মধ্যে তাপমাত্রা ওঠানামা করলেও দেড় মাসের বেশি সময় ধরে তাপমাত্রা ৩৬ ডিগ্রির ঘরে পৌঁছায়নি। দেড় মাস পর এই সেপ্টেম্বরে ২ দিন ৩৬ ডিগ্রির ছুঁয়েছে তাপমাত্রার পারদ। আজ বেলা ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে আবহাওয়া অফিস। এদিন সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা হয় ২৭ ডিগ্রি এবং দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। এই ভ্যাপসা গরমে চুয়াডাঙ্গার বাজারে, অফিস, পরিবহন সহ সর্বত্রই মানুষের কষ্ট বেড়েছে। কর্মজীবী মানুষ বলছেন, গরমে কাজে মন বসছে না, সামান্য হাঁটলেও ঘেমে যাচ্ছে। গরমের কারণে মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ খুব কষ্টের মধ্যে আছে। অনেক কষ্টে আছে মানুষ গরমে। চুয়াডাঙ্গাতে অনেক গরম। অটোওয়ালা, রিক্সাওয়ালারা অনেক কষ্ট করছে গরমে। গরম পড়ছে চুয়াডাঙ্গায়, খুব বেশি গরম পড়ছে, অতিরিক্ত গরম, মানুষের খুব অবস্থা ভালো নাই। আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, চলতি সেপ্টেম্বরে আজ সহ ২ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির পরদ ছুঁয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয়তা না থাকায় তাপমাত্রা বাড়ছে। তিনি জানান, এই অবস্থা আগামী বুধবার পর্যন্ত চলবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখন তাপমাত্রা কমবে।